তিস্তার বাঁধের অগ্রিম কাজ শুরু করে দিয়েছে। এটি আরো বড় একটি বার্তা, কারণ তিস্তা চুক্তি বাংলাদেশের জন্য একটি রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। বহু বছর ধরে বাংলাদেশ তিস্তা নদীর পানির চুক্তির জন্য অপেক্ষা করছে, কিন্তু ভারত নানা অজুহাতে সেটিকে আটকে রেখেছে। এখন যদি বাংলাদেশ চীনের সঙ্গে এই বিষয়ে বড় ধরনের পদক্ষেপ নেয়, তাহলে এটি ভারতের জন্য হবে এক বিশাল ধাক্কা। শেষের দিকে তিনি বলেন, বাংলাদেশে বসবাসরত সকল ধর্ম, বর্ণ, গোত্রের অধিবাসী আমাদের ভাই বোন, আমরা সবাইকে ভালোবাসি। এটি অত্যন্ত কৌশলী একটি বার্তা, কারণ তিনি এখানে স্পষ্ট করতে চেয়েছেন যে বাংলাদেশ তার ভেতরে জনগণের ঐক্য বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। অন্যদিকে ভারতের ভেতরে জাতিগত ও ধর্মীয় বৈষম্যের যে অভিযোগ রয়েছে, সেটিকেও তিনি এই বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত করেছেন। সব মিলিয়ে আব্দুল্লাহিল আমান আজমিরের এই পোস্ট শুধু একটি ফেসবুক স্ট্যাটাস নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার মতো একটি ঘোষণা। চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক এখন আর শুধু প্রতিরক্ষা সহযোগিতায় সীমাবদ্ধ নেই, বরং এটি সরাসরি ভূরাজনৈতিক দাবা খেলায় পরিণত হয়েছে। বাংলাদেশ কি সত্যিই চীনের সহযোগিতায় ভারতের দখলকৃত অঞ্চল মুক্ত করার পথে এগোচ্ছে? চীন কি সরাসরি এতে সম্পৃক্ত হবে? ভারত এই পরিস্থিতিতে কি প্রতিক্রিয়া দেখাবে? সময়ের পরিক্রমায় এসব প্রশ্নের উত্তর মিলবে।